তৃণমূল কংগ্রেসের একটা ভিডিও সামনে এসেছে যেখানে চাঞ্চল্যকর অভিযোগ। কি অভিযোগ? পুলিশ অবজারভার তার সঙ্গে নাকি বিজেপি বৈঠক করে শুক্লা কাদের কাদের হেনস্থা করতে হবে সেটা বলেছেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগটা এমন, এবং সেই ভিডিও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, মানে কাদেরকে হেনস্থা করা হবে সেটা নাকি বলে দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। পুলিশ পর্যবেক্ষক পুরুষোত্তম দাসকে অবিলম্বে সরানোর দাবি জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন রক্তিমা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোনে। রক্তিমা, কোথা থেকে এই অভিযোগটা এসেছে এবং কি নির্দিষ্ট করে বলা হচ্ছে? দেখো, যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে যে অভিযোগ করা হচ্ছে যে এই পুলিশ পর্যবেক্ষক যা থাকার জায়গা করা হয়েছিল আলিপুরে, যেখানে তাদের কোয়ার্টার রয়েছে সেখানে, কিন্তু অভিযোগ যেটা তিনি সেখানে না থেকে ডায়মন্ড হারবারে একটি হোটেলে যান, বেসরকারি হোটেলে যান, সেখানে গিয়ে তিনি থাকেন এবং সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তৃণমূলের তরফে যে দাবি এবং অভিযোগ করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন বিজেপি নেতারা সেখানে আসছেন এবং ওই পুলিশ পর্যবেক্ষক তার সঙ্গে মিটিং করছেন। দেখো, তৃণমূলের তরফে যেটা অভিযোগ যে একেবারে এইভাবেই বলে দেওয়া হচ্ছে, তৃণমূলের বিজেপির নেতারা গিয়ে বলে দিচ্ছেন যে কাকে কাকে হ্যারাস করতে হবে, কাকে কিভাবে হ্যারাস করতে হবে। একজন পুলিশ পর্যবেক্ষক তিনি কখনোই আলাদাভাবে প্রাইভেট ভাবে কিন্তু কখনোই কোনো রাজনৈতিক দলের ব্যক্তির সঙ্গে মিটিং বা দেখা করতে পারেন না। এটা সম্পূর্ণ বিধি সব একেবারে ভঙ্গ করে তিনি এই কাজ করছেন। দেখো, যখন একদিকেই অভিযোগ করছে তেমন কিন্তু আরো অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। তারা যেমন বলছেন যে কেউ কেউ এইভাবে দলদাসে পরিণত হয়েছে, যারা দলদাসে পরিণত হচ্ছে না তাদের বিরুদ্ধে কমিশন শাস্তিমূলক ব্যবস্থা করছে। সেই জায়গায় দেখো, একদিকে যখন ভিডিও প্রকাশ করা হচ্ছে আর একদিকে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট প্রকাশ করে দাবি করা হচ্ছে আরেকজন অবজারভার, যিনি একেবারে সেখানে উল্লেখ করছেন স্ক্রিনশট অনুযায়ী যে কাজ করানো দরকার অবজারভারদের, কমিশনের যে নির্দেশ তার বাইরেও তাদেরকে কাজ করতে বাধ্য করা হচ্ছে। অনেক ধন্যবাদ। কুণাল ঘোষ নিয়ে কি বলছেন শুনবো। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র 143 পুলিশ অবজারভার পারমা স্মিথ পুরুষোত্তম দাস, কি চান লোকটা? তার থাকার কথা আলিপুরে আইপিএস মেসে সরকারি আবাসনে ব্যবস্থা করা হয়েছিল। তার বদলে তিনি গিয়ে সাগরিকা হোটেলে 208 নম্বর ঘরে গিয়ে উঠেছেন। ওই হোটেলে থাকার সময় দেখা যাচ্ছে তিনি 142 মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করছেন। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ দা, পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর বৈঠক, কাকে হেনস্থা করতে হবে সেটা বলে দেওয়া হচ্ছে, এমন একটি ভিডিও প্রকাশ করে তৃণমূল কংগ্রেস দাবি করছে, এমনটাই। তৃণমূল কংগ্রেসের ভিডিওর কোনো গুরুত্ব কেউ কোনোদিন দেয় না। ওরা সব রকমের ডক্টর ভিডিও তৈরি করা এবং পাবলিশ করাতে একদম পিএইচডি করে ফেলেছে। বাঙালি এসব নিয়ে আর ভাবছে না। এখন একটাই লক্ষ্য, 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। যারা রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দিয়ে দেওয়া নিয়ে নিজের রাজ্যের কর্মচারীদের বিরুদ্ধে আন্দোলন করে, যারা বিভিন্ন সময় মহিলাদের উপরে অত্যাচার করেছে এবং যারা অত্যাচার করেছে তাদেরকেই বাঁচানোর জন্য লড়ে যায় গভর্নমেন্ট এক্সচেকারের পয়সা খরচ করে, যারা বিভিন্ন সময় তোলাবাজি, কাটমারি ইত্যাদির সঙ্গে যুক্ত, এবং সারদা কাণ্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বলেছিলেন তার করা অভিযোগের কোনো দাম পশ্চিমবঙ্গের বাঙালি আর দিচ্ছে না। তৃণমূল আর নেই, তৃণমূল সরে গেছে। 26-এর নির্বাচনেও বিসর্জন হচ্ছে, অফিসিয়ালি বিজেপি আসছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।